কয়েকদিন ধরে ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছি বাংলাদেশের শিশু নির্যাতনের বিভিন্ন ফুটেজ, যেগুলো আমাকে আসলে খুবই মানসিক যন্ত্রণা দেয়। বাংলাদেশের এই পরিস্থিতির বিপরীতে আমি যদি আমেরিকার প্রেক্ষাপট তুলনা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের দেশের শিশুরা আসলে কতটা বঞ্চিত। আজকে আমি গিয়েছিলাম ডেন্টিস্টের কাছে। এখানে আমি শিশুদের প্রায়োরিটির কথা কেন বললাম, কিছুক্ষণ পরেই সেটি দেখতে পারবেন। এটা হচ্ছে কফি এরিয়া, খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রেখেছে। কারো যদি কফি খেতে ইচ্ছা করে সে এখান থেকে নিতে পারবে, খেতে পারবে। এটা অ্যাকচুয়ালি ওয়েটিং এরিয়া, যেখানে আমরা ডাক্তার দেখানোর আগে ওয়েট করি। এটা হচ্ছে রিসেপশন। এখানে আমার কাছে সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এই কর্নারের ছোট্ট চেয়ার টেবিলগুলো। এই টেবিলটা হচ্ছে বাচ্চাদের জন্য। স্বাভাবিকভাবেই বাবা মা যখন ডাক্তার দেখাতে আসেন, অনেক সময়ই বাচ্চাকে সাথে নিয়ে আসেন, বাসায় কারো কাছে রেখে আসার সুযোগ থাকে না। তো বাচ্চারা যেন এখানে বোর না হয়, তাদের জন্য এই ছোট্ট আয়োজন। এখানে বাচ্চাদের জন্য কিছু খেলনা রাখা আছে, যেন বাচ্চারা বোর না হয়ে যায়, নিজেকে বিজি রাখতে পারে এবং বাবা মাকেও বিরক্ত না করে। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে। বাচ্চাদেরকে প্রায়োরিটি দেওয়া, বাচ্চাদের কথা চিন্তা করা, যে তারা যেন বোর না হয়, তারা যেন তাদের সময়টাকে সুন্দরভাবে কাটায়। এইভাবে বাচ্চাদের কথা ভাবাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে তারাও নিজেদেরকে এবং অন্যদেরকে প্রায়োরিটি দিতে শিখে। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট টপিকস। আমাদের দেশে যদি এইভাবে বাচ্চাদের কথা ভাবা হতো, তাহলে আমাদের দেশ আরও সুন্দরভাবে, আরও দ্রুত গতিতে এগিয়ে যেত, এটা আমার বিশ্বাস। বাচ্চাদের প্রায়োরিটি দেওয়ার এই সিস্টেমগুলো আসলে আমার কাছে খুবই ভালো লাগে, তাই শেয়ার করলাম, যেন আমাদের দেশের মানুষরাও এখান থেকে আইডিয়া নিয়ে ইমপ্লিমেন্ট করে।